মোমো একটি মুখরোচক সুস্বাদু খাবার। মোমো শব্দের অর্থ মাংসে ভরা ভাপা ময়দার পুডিং। শীত বা ঠান্ডা আবহাওয়ায় আমরা কমবেশি সবাই মোমো খেতে পছন্দ করি। মোমো নেপালি খাবার না তিব্বতি খাবার তা নিয়ে রয়েছে তর্ক বিতর্ক। তবে মোমো যে দেশের খাবারই হোক না কেন, আমি বাংলাদেশে বসে মোমো খেতে তো খুব পছন্দ করি। তাই মোমো পছন্দ করি বলে আজ মোমো রেসিপিটা আপনাদের সবার সামনে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, শামিদুলন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো মোমো বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন, মটরশুঁটি, 2 পদের বাঁধাকপি, গাজর আর একটু ক্যাপসিকাম নিয়েছি। তো এখানে প্রথমে আমি গরম পানি সিদ্ধ করতে দিলাম। গরম পানির মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলদি দিয়ে দিব। এই গরম পানির মধ্যেই আমি মাংসটা প্রথমে সিদ্ধ করে নিব। মোমোর ভিতরে ফিলিংসটা বোনলেস চিকেন দিয়ে করলে খুব ভালো হয়। আমি এখানে ছোট ছোট টুকরো করে ফুটন্ত পানিতে চিকেনগুলো ছেড়ে দিলাম। 6 থেকে 7 মিনিট ফুটন্ত পানিতে আমি সিদ্ধ করে নিব ভালোভাবে, যেন ভিতরে মাংসটা কাঁচা না থাকে। এখন দিয়ে দিব সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিলে স্বাদটা খুব বেড়ে যায় আমার কাছে, তাই মনে হয়। রসুনটা যখন লাল রং হয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে। পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দেব লবণ। প্রথমে দিয়ে দিব গাজর। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আগে গাজরটা দিয়ে দিব। মোমোর ভিতরে ফিলিংস দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ নিজেদের উপর। আপনি যা খেতে পছন্দ করেন বা যা আপনি প্রেফার করেন আপনি সেটাই দিবেন। আমি এখানে সবজি নিয়েছি 3-4 পদের আর চিকেনও নিব। আমি এখানে ভেজেই নিচ্ছি, কারণ কাঁচা মাংসের গন্ধটা তেমন আমার কাছে ভালো লাগে না। তাই আগে সবজিগুলো সব একসাথে ভেজে নিয়ে তারপর মাংসটা অ্যাড করে দিব। তো এখানে আমি 2 পদে বাঁধাকপি নিয়ে নিলাম। গাজরটা একটু নরম হয়ে এসেছে, তারপরে দিয়ে দিলাম পার্পল কালার বাঁধাকপি, তারপর দিলাম সাদা বাঁধাকপি। সবগুলো একসাথে আমি মিক্সড করে ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সবজিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু সবগুলো একটু সময় লাগবে। পানি ছাড়া এখানে ভাজা হচ্ছে, তাই অল্প তেলে একটু সময় নিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে তারপর আমি ফিলিংসটা তৈরি করব। এখানে সবজিগুলো প্রায় নরম হয়ে এসেছে, প্রায় বলতে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো সিদ্ধ করার পর আমি হাত দিয়ে মাংসগুলো ঝুরি করে নিয়েছিলাম, সেই মাংসগুলি এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলো সবজির সাথে মিশিয়ে নিব। নামানোর আগে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। সবজিটা বসিয়ে আমি আদাটা মতে নিয়েছিলাম, সেটা আবারও একটু নরম করে নিচ্ছিলাম। তো মাঝারি সাইজে ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিব, আর সেখানেই আমি মোমোর ভিতরে রুটিটার মধ্যে মোমোর ফিলিংসটা দিয়ে দিচ্ছি। মোমোর ডিজাইন বলতে খুব একটা আমি পারি না, আমি যা পারি তাই এখানে করে নিয়েছি। আপনারা যেভাবে পারেন সেভাবেই করবেন বা একটু দেখে নেবেন। তো এখানে আমি একটা ডিজাইন করে নিচ্ছি মোমোর। একটু মুখগুলো চেপে চেপে আটকিয়ে নিতে হবে, নাহলে ভিতরের ফিলিংসটা বের হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে। তো এরকম আমি আরও কয়েকটা বানিয়ে প্রথমে পানি সিদ্ধ করতে দিয়েছিলাম পাতিলে, তার উপর রাইস কুকারের যে স্টিমারটা আছে সেটা দিয়েই আমি মোমোগুলো বানাবো। আপনারা যদি রাইস কুকার আপনাদের বাড়িতে থাকে তাহলে করতে পারেন, স্টিমার দিয়ে খুব সুন্দর হয়। এই তো দেখছেন, তো রেডি আমার মোমো, খুব সুন্দর হয়েছে, খেতে খুব মজা ছিল। তো শীত তো প্রায় চলেই গেছে, তো মোমো খাওয়া হয়েছিল না বলেই মোমোগুলো বানিয়ে নিলাম। কেমন হয়েছে সবাই জানাবেন।